একদম বৃষ্টির দিনে বিকেলবেলার নাস্তা হিসেবে কিংবা সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে এই আইটেমটি আপনারা রাখতেই পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তত বেশি টেস্টি এবং বানানো কিন্তু একেবারেই সহজ। মেইনলি মাত্র দুটি উপকরণ দিয়ে এত মজাদার স্ন্যাক্স আইটেম আপনারা তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পারফেক্ট একটি রেসিপি আপনারাও শিখে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আমি ময়েশ্চার অয়েল অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কুকিং অয়েল অ্যাড করতে পারবেন। এরপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি, আমার এখানে 1 চা চামচ পরিমাণ লাগছে। তো আমি সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। নর্মালি যেরকম আমরা কাঁচা আটার রুটি তৈরি করতে করি সেরকমই। ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আছে। এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি বড় সাইজের একটি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখন হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু ম্যাশার ইউজ করতে পারবেন। তো আমার যেটা ইজি মনে হচ্ছে সেটাই করেছি। হাত দিয়ে ভালো করে একদম স্মুথ ফিনিশিং করতে হবে। তো আমার এটা তৈরি হয়ে গিয়েছে। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করেছি, জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে 1 চা চামচ ব্যবহার করেছি, চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচের থেকে কম অ্যাড করেছি। তো এখন গরম মশলা অ্যাড করেছি 1/2 চা চামচের থেকে কম। ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। আরও অ্যাড করে দিয়েছি এখানে স্বাদে ম্যাজিক ব্যবহার করেছি 1/2 চা চামচ। এটা দিলে কিন্তু এটার টেস্ট এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসে। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সম্পূর্ণটা সেট হয়ে যায়। তো ফাইনালি এটা হয়ে গিয়েছে। একটা সাইডে রেখে আবার চলে এসেছি আমি রুটির আটা ডোয়ের কাছে। আবারও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি যাতে এটা একটু সফট হয়। যেহেতু অনেক সময় এটা রেস্টে ছিল সেজন্য এমনিতেই সফট হয়ে গিয়েছে। এবার কিন্তু ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো আমার এই 1.5 কাপ পরিমাণ ময়দা থেকে কিন্তু মোটামুটি 6টি লিচি হয়েছে। আর এগুলো কিন্তু একেবারে বড় সাইজের না, মোটামুটি মাঝারি সাইজের, দেখতেই পাচ্ছেন। তো গোল করে এবার ময়দা ডাস্ট করে নিয়ে এটা আমি রুটির মতো বেলে নিচ্ছি। ময়দা ডাস্ট না করলে কিন্তু আবার এটা রুটির বেলা নিতে লেগে যেতে পারে, অবশ্যই ময়দাটা অ্যাড করবেন। এরপর আমি এটা একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে পুর দিয়ে এরকম লম্বা করে দিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নয়, আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন। 2টি সাইডে কিন্তু আমি পানি লাগিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু এভাবে চাপ দিলে এটা একদম লেগে যাবে। এরপর কিন্তু একটা নাইফের সাহায্যে কাট করে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কাজটি কিন্তু একেবারেই ইজি। আমি জানি যারা অনেক ভালো রাঁধুনি আছেন তারাও কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিও দেখেন, তো ওনারা খুব ইজিলি পেরে যাবে। আর যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। আর এই নাস্তাটি কিন্তু তৈরি করা আসলেই একেবারে সহজ। তো আমি কিন্তু আমার পছন্দ মতো এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই খাবারটি। আমি এটা পেঁচিয়ে কিন্তু একটু বাঁকা করে নিয়েছি। এরপর লেজের মতো করে ছুরির মাথা দিয়ে একদম কেটে নিয়েছি। একইভাবে কিন্তু আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে আমার ভিউয়ার্সরা খুব ইজিলি এটা বুঝতে পারে। প্রথমে কিন্তু রুটি বেলে নিয়েছি, এরপর পুরটা অ্যাড করে দিয়েছি। আমি পানিটা দিয়ে 2 সাইড ভালো করে সিল করে দিচ্ছি। তো সিল করে দেওয়ার পর কিন্তু নাইফের সাহায্যে আমি একদম চিকন চিকন করে এরকম কেটে নিচ্ছি। খুব একটা চিকন করতে হবে না, নয়তো আবার এটা ছুটে যাবে তেলে ভাজার সময়। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, খুব ইজিলি এই কাজটি আমি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই সাইডে পানি অ্যাড করতে হবে, নয়তো এটা ভালো করে মুখটা সিল হবে না। সব সময় একঘেয়েমি নাস্তা তৈরি না করে মাঝে মধ্যে এরকম করে নেবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। আর বাচ্চা কেন বলছি, বড়রাও কিন্তু খুব তৃপ্তি সহকারে এটা খেতে পারবে। এটা অনেক বেশি মজা হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফাইনালি আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আর কিন্তু কোনো রকম কাজ নেই, মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কুকিং অয়েল অ্যাড করেছি 1 কাপ মতো হবে অ্যাড করেছি। এটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। তো দেখতে পাচ্ছেন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে হবে।
এগুলো কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না, নয়তো উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে এটা পারফেক্টলি মুচমুচে ক্রিস্পি হবে না। ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন, একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি, 2টি লেয়ার করে ভেজে নিয়েছে। একসাথে অনেকগুলো ভাজতে গেলে কিন্তু এগুলো নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। এই নাস্তাগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সার্ভ করবেন, একদম মুচমুচে থাকবে, খেতে অনেক ভালো লাগবে। এর জন্য আমি একটা সালাদ তৈরি করে নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি, সাথে কাঁচা মরিচ কুচি অ্যাড করেছি। আপনারা চাইলে গাজর কুচি, কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারবেন। সামান্য বিট লবণ দিয়ে এটা মিক্স করে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি, মাশাআল্লাহ। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারবেন, যেমন সালাদ, সস, মেয়োনিজ, আপনার যেটা দিয়ে ভালো লাগে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন। তো আমার কিন্তু চিলি অয়েল ছিল, আর চিলি অয়েলটা দিয়েও খেতে আমার কাছে বেশ মজা লেগেছে। পরবর্তী সময় কিন্তু আমি সালাডটা রেখে এই চিলি অয়েলটা দিয়েই খেয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও নাস্তাগুলো তৈরি করতে পারে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।